যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত করে। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালা পোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভিতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন, যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দনীয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? আমরা প্রত্যেকেই হিসাব করি, প্রত্যেকেই ফিকির করি, শক্ত হইলেও বাপ তুমি বুঝে নাও, কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও, একজন ছেলে একজন আলাদা করো। তুমি শোনো দোস্ত, আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো, তুমি ডানে বামে চাইয়া পারতা না, তোমার সমবয়সীদের লগে মিল্লা গুছাই পারতা না জীবন। এটা আমার কথা মনে রাখো, এই বন্ধুর কথা মনে রাখো, একটা ছেলে হইলেও মনে রাখো, তোমার সময় না হয় তোমার ভালো থাকতে দিত না, এটা মনে রাখো। তোমার মোবাইল নাই, তে তার মোবাইল দিয়া বা তার ভাইয়ের মোবাইল, মার মোবাইল, বাপের মোবাইল চুরি করে আইন না তোমার উলঙ্গ ছবি দেখান, হয় তোমারে ভালো থাকতে দিবে না। তুমি জুয়ার আড্ডা চেনো না, হে বুঝাই দিবে তোমার। মদের আড্ডা চেনো না, হয় চিনাই। নারীর আড্ডা চেনো না তুমি, তোমার সে বুঝাই দিবে। সমবয়সী দিয়া ভালো হওয়া কঠিন। নিজের চাইতে বড় কেউ, দিনদার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, আলেমে দ্বীন, এমন কারো সংস্পর্শে নিজের আসা যাওয়া থাকতে হয়, তাহলে জীবন সুন্দর হয়, চলাফেরা সুন্দর। লাগামহীন যখন অবাধ যৌনাচার, অবাধভাবে জিনা ব্যভিচারের সুযোগ যখন মিলে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার হচ্ছে। বাংলাদেশে নতুন করে এই সামনের বছর শুনবেন, এবছর মোটামুটি খসড়া হয়ে গেছে, সামনের বছরগুলোতে শুনবেন ওপেন সভা সেমিনার হবে, এর প্রস্তুতি সব হইছে, কিছু হইছে গোপন, যে ট্রান্সজেন্ডার নতুন করে, অর্থাৎ কোনো মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ মেয়ের কিন্তু আমার মন বলে আমি ছেলে, তাহলে আমাকে ছেলের সাথে থাকতে দিতে হবে স্বাভাবিকভাবে। নতুন নতুন ছেলে যদি বলে আমার দেহের অঙ্গ যদিও ছেলের কিন্তু আমাকে মেয়ে, আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে, তাহলে তাকে মেয়েদের সাথেই থাকার অধিকার দিতে হবে। এটার সমস্ত খসড়া, এটার সেমিনার, এটার আলোচনা ইউরোপে ব্যাপকভাবে এটা কার্যকর, আমাদের এই এশিয়ার এই অঞ্চলগুলোতেও কার্যকর করার যাবতীয় পরিকল্পনা চলছে। আগামী সময় আপনারা শুনবেন যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এটা স্পষ্ট কাগজে কলমে
বক্তৃতায়, বিবৃতিতে, সেমিনারে বুদ্ধিজীবীদের মুখ দিয়ে অহরহ বের হচ্ছে। শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, বোঝেন নাই কথা, সবাই শিশু। এখানে আলাদা ছেলে, এটা মেয়ে, এটা পার্থক্য করার কোনো অধিকার নাই। এটা তার অধিকার খর্ব, শিশুর অধিকার কি করা হয়, ক্ষুণ্ণ করা হয়। শিশু সে। এখন শিশু তো বাংলাদেশে আন্তর্জাতিক আইনে শিশু হলো 18 বছরের নিচ পর্যন্ত শিশু, বুঝেন? তার মানে 12 বছর, 14 বছরের, 13 বছরের, 11 বছরের ছেলে মেয়ে তারা যে যেখানে মন চায়, যার সাথে যার জন্য মন চায় থাকতে পারবে, চলতে পারবে, কারণ শিশু। সমাজ কোথায় গিয়ে পৌঁছবে বলেন না? কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এক মোবাইলের ছবির প্রতি ছেলেদের যেই আসক্তি, এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে? গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, রোডে ঘাটে, পথে প্রান্তরে অবাধ খোলামেলা জিনা ব্যভিচার চলবে। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আর না থাকে, এখনো আজান হয়, এখনো মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর কসম যদি দুশ্মন ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করে দিতে পারে, তো আর সুন্দরবন আলাদা হবে না, পুরা দেশটাই হয়ে যাবে জঙ্গল, পুরাটাই জন্তু জানোয়ার আবাসভূমি হয়ে যাবে। কারণ পশুত্ব আর মানুষের মধ্যে এই লজ্জা শরমের যদি সম্ভ্রম উঠেই যায়, তার মানুষ আর পশুর মধ্যে ব্যবধান কিসের? ব্যবধান কিসের? এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, আপনারা যারা অভিভাবক, আপনারা যারা ছেলের বাপ, মেয়ের বাপ, আরেকটু যত্নবান হন। ছেলেটা কি পড়ছে, আমার মেয়েটারে আসলে আমি কি পড়াইতেছি, দেখো দূর বুঝা লইয়া পড়া, আমার ছেলেটারে কি পড়াচ্ছি। শুধু টাকা দেওয়া, শুধু বাতরাইন্দা দেওয়া, মা আর বাবা টাকা দেওয়া, এতটুকুই মা বাবার দায়িত্ব নয়, এতটুকুই নয়। উচিত এটা বলে, আমি মূর্খ মানুষ, আপনি শিক্ষিত থেকে বুঝালো। এই সমাজে বুঝাইয়া দেওয়ার মতো চতুর্দিকে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেখানে উপযুক্ত আলেম, 2-4-10টা মাদ্রাসা, নুরানি, হেফজখানা মাদ্রাসা নাই, এমন কোন গ্রাম আছে বাংলাদেশে এখন আর? তাহলে আপনি বুঝতে অসুবিধা কি যে আমার বাচ্চাটার এই পড়াটা আখেরাত টিকবে কিনা, আমার এই বাচ্চাটা এই পড়াশোনা করলে মানুষের মতো মানুষ থাকবে কিনা, এটা কি বোঝা দরকার না? আপনি দেখেন না ছেলে পেলেদের চলাফেরা, মেয়েদের অসভ্যতা বোঝেন না? চোখ বন্ধ করলেই তো পৃথিবী দিনের আলো অন্ধকার হয়ে যায় না, আমনে না দেখেন এর না, কিন্তু আলো তো জ্বলতেছে। ঠিক আপনি আমি বোঝেন না বলে সমাজের অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের বুঝা দরকার, আমাদের